থাপ থাপ আপনারা সবাই কেমন আছেন? সবসময় আপনাদের সাথে থাকতে পেরে ভালো লাগে। আজ শনিবার 6 সেপ্টেম্বর। আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন একটি ভালো সপ্তাহান্ত কাটাচ্ছেন। আমি আজ একটি দ্রুত লাইভ করার কথা ভেবেছিলাম, কারণ গত সপ্তাহে আমি কয়েকদিন মিস করেছি। তাই আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এবং ভাবতে দেওয়ার জন্য। যারা গতকাল আমার লাইভটি উপভোগ করেছেন তাদের ধন্যবাদ। ফিডব্যাক সবসময় ভালো লাগে। আর ফিডব্যাক প্রসঙ্গে আপনারা এই ইউটিউবে যে কমেন্টগুলো করেন আমি সেগুলো পছন্দ করি। আমি সবগুলোই পড়ি এবং যতটা সম্ভব ইতিবাচক কমেন্টগুলো লাইক ও হার্ট দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনারা এটা চালিয়ে যান, এবং যদি না করে থাকেন তবে সবসময়কার মতো এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি কোনো নতুন আপডেট দিলে আপনারা নোটিফিকেশন পান। আমি সবসময় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাই, যাতে আপনাদের যত বেশি সম্ভব মানুষকে আমাদের পরবর্তী ধাপের যাত্রায় অবগত রাখতে পারি। তো আজ আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি? ব্যবসায় স্বচ্ছতার সাথে এগিয়ে যাওয়া, এবং এর কারণ হলো নিউজ 11-এর একেবারে শেষে অ্যাশ লিখেছিলেন, একসাথে আমরা স্বচ্ছতা, শক্তি ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এবং আমি ব্যবসায় স্বচ্ছতা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, এবং কিভাবে এটি কেবল ব্যবসার জন্যই নয়, এতে জড়িত মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এবং এটা খুবই যুক্তিসঙ্গত, তাই না? যদি আপনি যা ঘটছে তা নিয়ে যতটা সম্ভব পরিষ্কার থাকতে পারেন, যা বলার অনুমতি আছে, তবে এটি অবশ্যই যারা আপনার সাথে এই যাত্রায় আছে এবং পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছে তাদের সাহায্য করে। এখন স্বচ্ছতাকে নীরবতার সাথে গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে? আমাদের সিইও যখন এগিয়ে যাওয়ার কথা ভাবছেন, তখন তার কৌশল ও সিদ্ধান্তের অনেকটাই হলো যখন সব কিছু হয়ে যাবে এবং প্রস্তুত হবে তখনই আমাদের জানানো। এবং যদি কোনো খবর না থাকে তবে তিনি শুধু বেরিয়ে এসে এসব বিষয় নিয়ে কথা বলবেন না, কারণ এতে কারোর কোনো লাভ হয় না, এতে শুধু বিভ্রান্তি বাড়ে। তার জন্য বেরিয়ে এসে বলা অনেক ভালো, ঠিক আছে, এটা প্রস্তুত, আমরা এটা করতে যাচ্ছি এবং এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অতীতে যে ওয়েবিনারগুলো করেছিলাম সেখানে তিনি আমাদের প্রস্তুত করছিলেন, তিনি আমাদের বিষয়গুলো কিভাবে চলছে সে সম্পর্কে অবহিত করছিলেন, বিশেষ করে এসিসি মামলার বিষয়, যা এখন শেষ হয়ে গেছে। এবং এখন যেমন তিনি বলেছেন, আমরা এখন আরও স্বচ্ছতার সাথে ভবিষ্যতে এগিয়ে যেতে পারব, কোনো বাধা ছাড়াই, এবং সেই বোঝা আমাদের উপর ঝুলিয়ে রাখে, কারণ সেটি সমাধান হয়ে গেছে। এবং এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। সুতরাং আর দেরি না করে আমি সবসময়কার মতো স্ক্রিন শেয়ার করছি, এবং এই তো আমরা ঠিক আছে। তো ব্যবসায় স্বচ্ছতার সাথে এগিয়ে যাওয়া, আপনাকে আপনার ভিশন ও লক্ষ্য নির্ধারণ করতে হবে, আপনার বাজার বুঝতে হবে, আপনার কার্যক্রম সুসংগঠিত করতে হবে, এবং আপনার দলের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে হবে। এই প্রক্রিয়াটি বিভ্রান্তিকে কেন্দ্রবিন্দুতে পরিণত করে এবং ইচ্ছাকৃত কর্মের দিকে পরিচালিত করে, যা টেকসই বৃদ্ধি ও সাফল্যের দিকে নিয়ে যায়। আমি ঠিক এই বিষয়ে কথা বলছি। যদি আপনি উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকেন, আমরা কি করার চেষ্টা করছি, তবে আপনার নিজের মনেও সেই স্বচ্ছতা থাকবে। বর্তমানে আমি অনেক মানুষকে অনুমান করতে দেখি। এখন অনুমান সত্য নয়, এটা আপনার দৃষ্টিভঙ্গি ও আপনার ভাবনা এবং দৃষ্টিভঙ্গি থাকা এবং কি ঘটছে বলে আপনি মনে করেন ইত্যাদি থাকা ভালো। কিন্তু যদি আপনি একজন প্রভাবশালী হন, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো শব্দ যা আমি ব্যবহার করতে পারি, যারা নিয়মিত লাইভ করেন ইত্যাদি। যদি আপনি এদের একজন হন এবং আপনার মতামত দিচ্ছেন, তবে আপনাকে খুব খুব নির্দিষ্ট হতে হবে যে এটি ঠিক আপনারই ভাবনা এবং আপনার চিন্তা। আমি আমার সর্বাত্মক চেষ্টা করি যে যদি আমি কোনো ইনপুট দিই, তবে আমি নিশ্চিত করি যে আপনারা জানেন এটি আমার মতামত, এটি কর্পোরেট থেকে আসেনি, এবং এটি কেবল আমি কি ভাবছি। অন্যথায় এটি অবশ্যই বিভ্রান্তির দিকে নিয়ে যায়। এখন আমি নিশ্চিতভাবে জানি যে এই মুহূর্তে আমাদের সিইও খুবই খুশি, উত্তেজিত। তিনি অবশ্যই তার কাজ সম্পর্কে খুব মনোযোগী। তিনি বর্তমানে যে দলের সাথে কাজ করছেন তাদের ভালোবাসেন, এতটাই যে তিনি যখন কিছু ভাবছেন তারা ততক্ষণে সেটা তৈরি করা শুরু করে দিয়েছে। এর মানে হলো তারা তার অর্জনের চেষ্টা এবং তিনি আমাদের কি দিতে চান তার সাথে খুব ভালোভাবে মিলে গেছে, এবং এটি আমাদের সবার জন্য সবসময় ভালো খবর। আমি নিশ্চিত যে তিনি এমন একটি অবস্থানে আছেন যেখানে তিনি এই মুহূর্তে বড় ছবিটি দেখতে পাচ্ছেন, এবং এখনও এমন কিছু বিষয় আছে যা তাকে আমাদের সামনে আনার আগে পরিষ্কার করতে হবে। এই কারণেই এটি গুরুত্বপূর্ণ, তাই না? কেন ব্যবসায় স্বচ্ছতা আমাদের সবার জন্য সত্যিই সহায়ক তা বোঝা। সুতরাং সেই সুস্পষ্ট সুসংজ্ঞায়িত দৃষ্টিভঙ্গি থাকা, যা উত্তর নক্ষত্রের মতো সমস্ত ব্যবসা সিদ্ধান্তকে একটি সুপরিচিত দিকে পরিচালিত করে। এটি কোম্পানির যাত্রার গন্তব্যের সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং উদ্দেশ্য। এখন আমি বিশ্বাস করি আমাদের সেই স্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে। আমি বিশ্বাস করি যে আমরা কোথায় যেতে চাইছি তার স্বচ্ছতা খুবই স্পষ্ট। এটি কখনোই পরিবর্তিত হয়নি। আসলে আমি সত্যিই মনে করি যে সেই লক্ষ্য এখন আগের চেয়েও বেশি উদ্দেশ্যপূর্ণ। আমি মনে করি আমরা আগে আমাদের যাত্রাপথে কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম। আমি মনে করি আমরা এমন পথে যাচ্ছিলাম যা ব্যবসার জন্য উপকারী ছিল না। আমি মনে করি আমরা এমন পথে যাচ্ছিলাম যে আমাদের মূল বিশ্বাস, আমাদের গন্তব্য এবং আমরা কি অর্জন করার চেষ্টা করছিলাম তার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। এবং এখন আমাদের সিইও, যিনি আবারও লাগাম ধরেছেন, সেই স্বচ্ছতা ও দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন।
যাতে তিনি সেই দিক নির্দেশনা, সেই উদ্দেশ্য, কোম্পানির সেই গন্তব্য আমাদের সবার জন্য ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ বলছেন, সেটা কি? সেটা হলো এমন একটি ব্যবসা তৈরি করা যা সবার জন্য সহজ, যা থেকে আমরা সবাই সত্যিই উপকৃত হতে পারি। এটি আক্ষরিকভাবে এমন কিছু হতে চলেছে যা জটিলতাকে সরলতায় পরিণত করবে, এটি সাশ্রয়ী হবে, এটি ব্যবহার বান্ধব হবে। হৃদয় দিয়ে প্রযুক্তি ও এআই, মনে রাখবেন, সেখানে থাকবে এবং এটি মানুষকে অর্থপূর্ণভাবে পরিবর্তন করতেও সাহায্য করবে, যাতে এটি সবার জন্য সহজলভ্য হয়। যখন আপনি এমন কিছু তৈরি করছেন যা আক্ষরিকভাবে মানুষের জীবন বদলে দেবে, তখন আপনাকে খুব স্পষ্ট হতে হবে যে আপনি কি অর্জন করতে চাইছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটাই আমাদের রোডম্যাপ, এটাই আমাদের ব্যবসার গন্তব্য হবে। আমি আজ সকালে ক্রিসের সাথে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে তিনি টেক্সাসে কেমন আছেন। তিনি বললেন সেখানে খুব গরম, তিনি সুন্দর সময় কাটাচ্ছেন, সত্যি সুন্দর, এবং মারিয়ানও সবাই দারুণ সময় কাটাচ্ছেন। এবং আমরা ব্যবসার বিষয়ে কিছুটা কথা বলছিলাম, এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম তার মধ্যে একটি আমি তুলে ধরেছিলাম, সেটি হলো এই সুযোগ। এবং আমি গতকাল এটা সম্পর্কে কিছুটা কথা বলেছিলাম। এই সুযোগটি আমরা বাইরে যা দেখি তার থেকে খুব খুব ভিন্ন হতে চলেছে। কেন? কারণ এতে জড়িত প্রযুক্তি, কারণ এতে জড়িত দল যারা প্রোডাক্ট এবং অ্যাপ্লিকেশন সার্ভিস নিয়ে কাজ করছেন। আমরা এমন কিছু তৈরি করতে যাচ্ছি যা এখন কেউ করছে না। আমরা বাজারে এমন কিছু নিয়ে আসতে চলেছি যা সত্যিই মানুষের মাথা ঘুরিয়ে দেবে। এবং এইখানেই আমাদের স্পষ্ট হতে হবে এই ব্যবসার বিষয়টি স্পষ্টীকরণে। এটি একটি গেম চেঞ্জার হতে চলেছে, এটি বিধ্বংসী সৃষ্টিকারী হবে, এটি এমন কিছু হতে চলেছে যা মানুষের জীবনকে ইতিবাচক পরিবর্তন করবে। মানুষ জানতে চাইবে আমরা কিভাবে এটা করেছি। এবং এইখানেই আমাদের নিজেদেরকে একটি মেম্বারশিপ বা একটি সম্প্রদায় হিসাবে একত্রিত করা উচিত, যে আমরা সত্যিই এই স্পষ্টতা নিয়ে এখানে আছি যে আমরা কি অর্জন করতে চেষ্টা করছি। আমি অনেকবার বলেছি, আমি কি চাই যে এটা এখনের চেয়ে দ্রুত ঘটুক? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এর মানে এই নয় যে আমি দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত নই। এর মানে এই নয় যে আমি দোদুল্যমানই থাকব। এর মানে হলো আমি আগামীকাল এটা ঘটতে পছন্দ করব। আমি কি আত্মবিশ্বাসী যে এটা ঘটবে? একেবারে 100%। আমার বিন্দুমাত্র কোনো চিন্তা নেই যে আমাদের সিইও অ্যাশ মোফারা কিছু দিতে পারবেন না। আমি জানি তিনি একজন সম্মানিত মানুষ, তিনি তার কথার ভাঁজ রাখেন। এবং ব্যবসায় স্বচ্ছতার একটি অংশ এইখানেই আসে যখন আমরা আক্ষরিকভাবে এমন কাউকে অনুসরণ করছি যিনি আমাদের জীবন পরিবর্তন করতে চলেছেন। তখন আপনার সেই স্বচ্ছতা এবং আত্মবিশ্বাস থাকতে হবে যে সেই ব্যক্তি অবশ্যই তিনি যা বলেছেন তাই করবেন। আপনাকে নির্দিষ্ট পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়বদ্ধ স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। কখনো কখনো আপনাকে সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট দৃশ্যমান লক্ষ্যে বিভক্ত করতে হবে, যাতে আপনি সেগুলোতে একটা ভালো অনুভূতি পেতে পারেন। কার্যকরী পদক্ষেপ, স্পষ্ট সময়সীমা এবং সাফল্যের জন্য মাপকাঠি। ছোট ছোট লক্ষ্য অর্জন করতে পারা, আমি অনেকবার বলেছি, আপনার বিশ্বাস ধরে রাখা এবং আপনার যাত্রায় আপনার উৎসাহ বজায় রাখার একটি অংশ। আমি নিশ্চিত যে আমরা আরও অনেক কিছু দেখতে পাব। কয়েক সপ্তাহ আগে যে এসিসি মামলার সাথে যা ঘটেছিল সেটি ঠিক তেমনই একটি ঘটনা ছিল। সেটি একটি সাফল্য ছিল। সেটি আমাদের ছোট লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল যা আমরা অর্জন করতে চেয়েছিলাম। আমাদের সিইও বলেছিলেন যে তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন। তিনি বলেছিলেন যে আমরা অনেক সম্পদ ব্যয় করব যাতে আমরা জিতি। এটি ঘটেছে। এর মানে আমরা এখন আরও একটি ছোট লক্ষ্য নির্ধারণ করতে পারি। আমি নিশ্চিত যে সেই ছোট লক্ষ্যগুলোর পাঠ হলো তার প্রতিশ্রুতি পালন করা, এবং তিনি ফলপ্রসূ হলে আমাদের জানাবেন। আমি কল্পনা করতে পারি না যে তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের হতাশ করবেন। আপনার কেন বোঝা এবং ব্যবসায়ী ও ব্যবসার দলগুলির জন্য আপনার কাজের মূল উদ্দেশ্য বোঝা কঠিন সময়ে অনুপ্রেরণা ও স্থিতিশীলতা বাড়াতে পারে। আমি অনেকবার বলেছি, তাই না, যে আমাদের এখানে আসার কারণগুলো আবার দেখতে হবে। তানিয়াকে আজ আয়েশ মোফারা সাকসেস ফেসবুক পেজে একটি খুব ভালো পোস্ট করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, আপনারা এই গ্রুপে কেন আছেন? আমরা জানি আমরা কেন গ্রুপটা তৈরি করেছি, যারা এতে জড়িত, যারা এটা নিরীক্ষণ ও পরিচালনা করেন, এবং অ্যাডমিন ও মডারেটর ইত্যাদি। আমরা জানি আমরা কেন গ্রুপটা তৈরি করেছি। কিন্তু তিনি জিজ্ঞাসা করছিলেন যে আপনারা এই গ্রুপে কেন আছেন। এবং এটি সবসময় একটি ভালো অনুসরণ, তাই না? নিজেকে অনবরত জিজ্ঞাসা করা যে আমি কেন এই যাত্রা শুরু করেছিলাম, আমি এখানে কেন আছি, আমি কি করছি। আপনাকে সেই লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করতে হবে। আপনি কেন এটি করছেন তার কারণগুলো পুনর্বিবেচনা করতে হবে। এবং প্রত্যেকের একটি ভিন্ন কেন আছে। প্রত্যেকের বেশিরভাগই হয় আর্থিক, কিন্তু মানুষের কেনর পেছনে শুধু আর্থিক দিকটার চেয়ে অনেক বেশি নির্দিষ্ট কারণ আছে। এছাড়াও স্বচ্ছতা থাকলে আপনাকে আপনার বাজার ও প্রতিযোগিতামূলক সুবিধা বুঝতে হবে। একটি সোয়াট অ্যানালাইসিস পরিচালনা করুন। এটি আপনার ব্যবসার শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকিগুলির অ্যাক্সেস করে আপনার প্রতিযোগিতামূলক সুবিধা স্পষ্ট করতে এবং বৃদ্ধির ক্ষেত্র চিহ্নিত করতে সাহায্য করে। আমি নিশ্চিত যে আমাদের সিইও সাধারণত বাজার দেখে বলেছেন যে আমরা কিভাবে আলাদা হতে পারি। এই বাজারে আমাদের উদ্দেশ্য কি হবে, আমরা এখানে কি তৈরি করার চেষ্টা করছি, তার পেছনে যুক্তি কি। এটি আপনার ব্যবসাকে ভালো করে দেখা এবং আপনার দুর্বলতা ও শক্তিগুলি নির্দিষ্ট করে বিশ্লেষণ করা এবং নিশ্চিত করা যে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সব কিছু করছেন যাতে অন্যদের থেকে আপনার সেই প্রতিযোগিতামূলক সুবিধা থাকে। এছাড়া স্পষ্ট গ্রাহক ব্যক্তিত্ব তৈরি করুন। আপনার আদর্শ দর্শকের প্রয়োজন, ভয় এবং আকাঙ্ক্ষা বুঝতে বাজার গবেষণা এবং গ্রাহক প্রতিক্রিয়া ব্যবহার করুন। এটি আপনাকে এমন অফার তৈরি করতে সাহায্য করে যা সত্যিই তাদের সাথে অনুরণিত হয়।
আমি এই বিষয়টির উপর জোর দিতে পারি না যে ব্যবসা এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। আমি যত কিছু গবেষণা করি এবং আপনাদের কাছে নিয়ে আসি তাতে বারবার এই বিষয়টি উঠে আসে যে গ্রাহক ব্যবসা সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। এটি আক্ষরিকভাবে যে কোনো ব্যবসার সাফল্যের মেরুদণ্ড এবং আমি এটি বলছি। আমার দৃঢ় বিশ্বাস, এবং এটি কর্পোরেট বা অন্য কিছু থেকে আসেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো যে এটি পরবর্তী পর্যায়ের ব্যবসা কিভাবে আমাদের জন্য কাজ করবে তার একটি অবিচ্ছেদ্য অংশ হবে, যা ব্যবসা গ্রাহক সম্পর্ককে সত্যিই একসাথে বেঁধে রাখবে। এটি একটি ভালো পরিচিত বিজ্ঞাপন কৌশল তৈরি করতে এবং আপনার ভিশন, বাজার এবং গ্রাহকদের বুঝতে সাহায্য করবে। কারণ ঠিক নদীবিন্দুটি যেখানে আপনার ব্যবসা সত্যিকার অর্থে প্রভাব ফেলতে পারে, সেই অংশে দিয়ে আপনি প্রত্যেক ধুতে পড়তে পারেন। তাই যখন আপনি স্বচ্ছতার ধারণা এবং কিভাবে এটি ব্যবসায় কাজে লাগে এগুলো নিয়ে ভাবছেন, তখন এটা চেষ্টা করুন। এবং যা কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি এটি যে বিজনেস কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটি পুনর্বিবেচনা করুন। বিজনেসের বিভিন্ন লক্ষ্যগুলিকে ভেঙে ফেলুন, ঠিক আছে? তারপর দেখুন কি চালিকা শক্তি ঘটছে বিজনেসের সময়, এবং আশেপাশে যা ঘটছে তা ভালো করে বুঝুন। এবং আমার মনে হয় এগুলো আপনাকে বিজনেস আপনার কেন বোঝা এবং ব্যবসায়ী মালিক ও দলগুলির জন্য আপনার কাজের মূল উদ্দেশ্য বোঝা কঠিন সময়ে অনুপ্রেরণা এবং স্থিতিস্থাপকতা বাড়াতে পারে। আমি অনেকবার বলেছি, তাই না, যে আমাদের এখানে আসার কারণগুলি আবার দেখতে হবে। তানিয়াকে আজ অ্যাশমাফারা সফলতার ফেসবুক পেজে একটি খুব ভালো পোস্ট করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি এই গ্রুপে কেন আছেন? আমরা জানি আমরা কেন গ্রুপটি তৈরি করেছি, যারা এতে জড়িত, যারা এটি নিরীক্ষণ ও পরিচালনা করেন, এবং অ্যাডমিন ও মডারেটররা ইত্যাদি। আমরা জানি আমরা কেন গ্রুপটি তৈরি করেছি, কিন্তু তিনি জিজ্ঞাসা করছিলেন, আপনি এই গ্রুপে কেন আছেন? এবং এটি সবসময় একটি খুব ভালো অনুসরক, তাই না? নিজেকে ক্রমাগত জিজ্ঞাসা করা, আমি কেন এই যাত্রা শুরু করেছি, আমি এখানে কেন, আমি কি করছি। আপনাকে সেই লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করতে হবে। আপনি কেন এটি করছেন তার কারণগুলি পুনর্বিবেচনা করতে হবে। এবং প্রত্যেকের একটি ভিন্ন কেন আছে, প্রত্যেকের। বেশিরভাগই আর্থিক, কিন্তু মানুষের কেনর পেছনে শুধু আর্থিক দিকটির চেয়েও অনেক বেশি নির্দিষ্ট কারণ রয়েছে। এছাড়াও স্বচ্ছতা থাকলে আপনাকে আপনার বাজার এবং প্রতিযোগিতামূলক সুবিধা বুঝতে হবে। একটি এসডব্লিউটি বিশ্লেষণ পরিচালনা করুন। এটি আপনার ব্যবসার শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকিগুলি অ্যাক্সেস করে আপনার প্রতিযোগিতামূলক সুবিধা স্পষ্ট করতে এবং বৃদ্ধির ক্ষেত্রগুলি শনাক্ত করতে সাহায্য করবে। আমি নিশ্চিত যে আমাদের সিইও সাধারণভাবে বাজার দেখে বলেছেন, আমরা কিভাবে আলাদা হতে পারি, এই বাজারে আমাদের উদ্দেশ্য কি হবে, আমরা এখানে কি তৈরি করার চেষ্টা করছি তার পেছনে যুক্তি কি। এটি আপনার ব্যবসাকে ভালোভাবে দেখা এবং আপনার দুর্বলতা ও শক্তিগুলি রিয়েলি বিশ্লেষণ করা এবং নিশ্চিত করা যে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী সবকিছু করছেন যাতে অন্যদের থেকে আপনার সেই প্রতিযোগিতামূলক সুবিধা থাকে। এছাড়াও স্বচ্ছ গ্রাহক ব্যক্তিত্ব তৈরি করুন। আপনার আদর্শ দর্শকের প্রয়োজন, ভয় এবং আকাঙ্ক্ষা বুঝতে বাজারের গবেষণা এবং গ্রাহকের প্রতিক্রিয়া ব্যবহার করুন। এটি আপনাকে এমন অফার তৈরি করতে সাহায্য করে যা সত্যিই তাদের সাথে অনুরণিত হয়। আমি এই বিষয়টির উপর জোর দিতে পারি না যে ব্যবসা এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। আমি যা কিছু গবেষণা করি এবং আপনাদের কাছে নিয়ে আসি তাতে বারবার এই বিষয়টি উঠে আসে যে গ্রাহক ব্যবসার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। এটি আক্ষরিক অর্থেই যে কোনো ব্যবসার সাফল্যের মেরুদণ্ড। এবং আমি এটি বলছি আমার দৃঢ় বিশ্বাস, এবং এটি কর্পোরেট বা অন্য কিছু থেকে আসেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো যেটি পরবর্তী পর্যায়ের ব্যবসা কিভাবে আমাদের জন্য কাজ করবে তার একটি অবিচ্ছেদ্য অংশ হবে, যা ব্যবসা গ্রাহক সম্পর্ককে সত্যিই একসাথে বেঁধে রাখবে। আমি অনেকবার বলেছি, একটি বিক্রি একজন গ্রাহক পাওয়া কঠিন, এটা সহজ নয়। তাহলে কেন আপনি তাদের রাজকীয়ভাবে ব্যবহার করবেন না, তাদের লালন করবেন না, তাদের সাথে যুক্ত হবেন না, শুধু পরবর্তী গ্রাহক এবং পরবর্তী গ্রাহক খোঁজার চেষ্টা না করে? আমার মতে এটি সক্রিয় নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার ব্যবসা বাড়ানোর উপায় হল আপনার বিদ্যমান গ্রাহক ভিত্তির সাথে আপনার ব্যবসার নিরাপত্তা, সম্প্রদায় এবং বিশ্বাসের উপাদান নিয়ে কাজ করা। এখানেই এটি বৃদ্ধি পায়। আপনি কি সবাইকে ধরে রাখতে পারবেন? না, আপনি পারবেন না। কিন্তু যত বেশি শতাংশ মানুষকে আপনি ধরে রাখতে পারবেন, আপনার ব্যবসা তত ভালো হবে। এছাড়াও আপনার প্রতিযোগিতার অধ্যয়ন করুন। আপনার প্রতিদ্বন্দ্বীদের বিশ্লেষণ করে আপনি তাদের সাফল্য এবং ব্যর্থতা থেকে শিখতে পারেন এবং বাজারে স্বতন্ত্রভাবে দাঁড়ানোর জন্য আপনার অনন্য মূল্য প্রস্তাবনাগুলিকে পরিমার্জন করতে পারেন। এটি সাধারণত একটি ভালো ব্যবসা। আপনার প্রতিযোগীদের দিকে নজর রাখা, তারা কিভাবে কাজ করে তা দেখা, আপনার মতে কি ভালো কি খারাপ তা বিশ্লেষণ করা। সমস্ত মাধ্যম ব্যবহার করুন, এআই ব্যবহার করুন, গুগল ব্যবহার করুন, বিশ্লেষণাত্মক ডেটা ব্যবহার করুন। এই সমস্ত কিছু আপনার ব্যবসার সফলতায় আপনাকে সাহায্য করবে। এবং যদি আপনি এটি করতে পারেন তাহলে সেই স্বচ্ছতা অবশ্যই আপনাকে প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে। এছাড়াও আপনার অপারেশন সহজ এবং কৌশলগতভাবে সুসংগঠিত করুন। একবারে সবকিছু করার চেষ্টা না করে কয়েকটি উচ্চ প্রভাবশালী উদ্যোগের উপর মনোযোগ দিন। আপনার মূল লক্ষ্যগুলিতে অবদান রাখে না এমন অপ্রয়োজনীয় প্রকল্পগুলিকে নিয়মিতভাবে প্রাধান্যতা দিন এবং বাদ দিন।
আমাদের এসিও বলেছেন যদি এটির প্রয়োজন হয় তবে আমরা এটি তৈরি করব। এটি স্পষ্টতার একটি ক্ষেত্র, এই কথা বলে যে যদি এটির কোনো সুবিধা না থাকে তাহলে এটি করার অর্থ কী। শুধু এটি থাকার কোনো মানে নেই, কারণ এটি দৃষ্টিনন্দন হতে পারে বা ভালো লাগতে পারে বা এর উত্তর যাই হোক না কেন, যদি এটি ব্যবসার কোনো কাজে না আসে তাহলে তার উপর মনোযোগ দেওয়ার কোনো মানে নেই। আপনার উচিত এটিকে একপাশে রেখে আপনার প্রচেষ্টাকে এমন কিছুতে প্রাধান্য দেওয়া যা সত্যি আপনার মূল লক্ষ্যগুলিতে সাহায্য করবে। পণ্য, গ্রাহক এবং সেবা অনুযায়ী লাভজনকতা বিশ্লেষণ করুন। ঐতিহ্যবাহী আর্থিক মেট্রিক্সের বাইরে দেখুন এবং চিহ্নিত করুন যে কি সত্যি খরচ এবং রাজস্ব চালনা করে। এই ডেটা আপনার বিক্রয় ও বিপণন স্ট্র্যাটেজিকে পরিবর্তন করতে পারে। আবার সাধারণ ভাষায় এর অর্থ হল এটি কেবল মূল্য সম্পর্কে নয়, এটি কেবল একটি পণ্যের মূল্য সম্পর্কে নয় যা কেউ কিনছে। মানুষ কেন এই পণ্যটি কেনে এবং অন্য পণ্যটি কেনে না যখন তারা খুবই একই রকম। এটি আপনার বিক্রয় পার্থক্য তৈরি করে, এটি আপনাকে সুবিধা দেয়, এবং যদি আপনি এটি বিশ্লেষণ করতে পারেন এবং আপনার ব্যবসার বাজারে আনতে পারেন তাহলে আপনার ব্যবসার স্বচ্ছতা অন্য কারোর থেকে বেশি হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ মেট্রিক্স ট্র্যাক করুন। আপনার কৌশলগত লক্ষ্যগুলির দিকে আপনার প্রগতি মনিটরিং করার জন্য প্রাসঙ্গিক প্রধান কার্যকারিতার সূচক কেপিআই ব্যবহার করুন। ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে এই ম্যাট্রিক্সগুলি নিয়মিতভাবে পর্যালোচনা করুন। আবার আমরা সেই ডেটা অ্যানালিটিক্স শব্দটিতে ফিরে আসি। এগুলি আমাদের অস্ত্রের অংশ হতে চলেছে। এগুলি সেই জিনিস যা আমরা নির্ভর করতে পারি, কারণ এগুলি আমাদের নিজস্ব ব্যবসার মধ্যেই থাকবে। এগুলি আমাদের হবে, আমরা সেগুলি লিখেছি, আমরা সেগুলি ব্যবহার করব। এগুলি আসলে একটি সেবা যা আমরা আবার বিক্রি করতে পারি, কিন্তু আমরা এখনও আমাদের নিজস্ব ব্যবসায় বিক্রয় চালানোর জন্য সেগুলি ব্যবহার করব। আপনি কোনো কিছু সম্পর্কে যত বেশি অন্তর্দৃষ্টি রাখতে পারবেন আপনি তত বেশি জ্ঞানী হবেন, এবং আপনি যত বেশি জ্ঞানী হবেন আপনি তত বেশি নির্দিষ্ট ক্ষেত্রে আপনার সঠিক সৌরিক নীতি নিয়ে কাজ করতে পারবেন। এটি বেশি বিক্রি আনবে, এবং এই কারণেই কর্পোরেটগুলি ঠিক এটা পাওয়ার জন্য এই ডেটা অ্যানালিটিক্স সিস্টেমগুলি ব্যবহার করে। যদি তারা এগুলি ব্যবহার করে, ক্ষমা করবেন, তাহলে আমরা কেন করব না? এটি সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত। এটি একটি সংস্থা যার বাজারে তারা কোথায় আছে সেই সম্পর্কে আরও স্পষ্ট ধারণা আছে। মনে রাখবেন, আপনি আমাকে একটি স্ক্রিনে দেখছেন, তাই না? আমি একটি স্ক্রিনে আপনাদের সাথে কথা বলছি। আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনারা কেমন দেখতে, আপনারা কোথায় থাকেন, আপনারা কি পড়ে আছেন, আপনাদের সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু ব্যবসা যে ডেটা সংগ্রহ করে সেটি সেই সমস্ত মানুষ সম্পর্কে ছোট ছোট অন্তর্দৃষ্টি দেয় যখন তারা একটি ওয়েবসাইটে একটি লিঙ্কে ক্লিক করে। আপনি ডেটা পান যে তারা কোথা থেকে এসেছে, সময়, ব্রাউজার, কোন ডিভাইসে তারা আছে। এছাড়াও যদি এটিতে একটি আইপি অ্যাড্রেস থাকে তাহলে এটিতে একটি ইমেলও থাকতে পারে, এমনকি নাম ও ঠিকানাও থাকতে পারে। এবং তারপরে আপনি বয়স গোষ্ঠী, জনসংখ্যা, অঞ্চল, সময় তালিকার অ্যানালিটিক্যাল ডেটা তৈরি করতে শুরু করেন, এবং আপনি কিছু নির্দিষ্ট স্থানের জন্য কখন ভালো সময়, কোন বয়সগোষ্ঠী আপনার বিজ্ঞাপনগুলি দেখছে এবং রাষ্ট্র সম্পর্কে বের করতে শুরু করতে পারেন। এটি আপনাকে ভবিষ্যতে আপনার স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার একটি পরীক্ষা এবং শেখার পদ্ধতি গ্রহণ করা উচিত। আপনার উদ্যোগগুলিকে পরীক্ষা হিসেবে দেখুন এবং আপনি যা শিখছেন তার উপর ভিত্তি করে পরিবর্তন করতে ইচ্ছুক থাকুন। এই চঞ্চল মানসিকতা পরিপূর্ণতার চাপ দূর করে এবং অগ্রগতিকে ত্বরান্বিত করে। এই কারণেই কখনো কখনো পোস্ট হিসাবে কিছু বের করা বা বিক্রয় প্রস্তাবের সাথে একটি পণ্য বা যাই হোক এবং কী প্রতিক্রিয়া আসে তা দেখা ভালো। তারপরে আপনি এটিকে সুসংগঠিত করতে শুরু করতে পারেন, পোস্টটিকে নিখুঁত করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় না করে। এটিকে বের করুন এবং তারপরে আপনি ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি যা অর্জন করার চেষ্টা করছেন তার সঠিক জায়গায় পৌঁছাতে জিনিসগুলি পরিবর্তন করা শুরু করতে পারেন। আপনার একটি কার্যকরী যোগাযোগকে উৎসাহিত করা উচিত। একটি স্পষ্ট অভ্যন্তরীণ বর্ণনা তৈরি করুন। নিশ্চিত করুন যে আপনার কোম্পানির লক্ষ্য, কৌশল এবং উদ্দেশ্য একটি সুসংগত গল্পে বলা হয়েছে যা প্রত্যেকটি দলের সাথে অনুরণিত হয়। এই বর্ণনাগুলিকে নিয়মিতভাবে জোর দেওয়া উচিত। আমি আরও বলবো যে এটি শুধু দল সম্পর্কে নয়, এটি গ্রাহক ভিত্তি সম্পর্কেও। সেই কোম্পানির লক্ষ্য, সেই কৌশলটি আসলে কি তা সঠিকভাবে জানাটা। মানুষ এমন কোম্পানি থেকে পণ্য কিনতে অর্থ প্রদান করবে যাদের সাথে তারা নিজেদেরকে সংযুক্ত মনে করে। তা নীতিশাস্ত্র হোক, ধর্ম হোক, পণ্যটি নিজেই হোক, যাই হোক না কেন, আপনার উচিত আপনি কি এবং আপনি কি তা সম্পর্কে খুব খোলা এবং সৎ হওয়া। আপনার মিশন স্টেটমেন্ট আপনার গ্রাহক ভিত্তিকে প্রভাবিত করবে এবং তাদের সাথে অনুরণিত হবে। এটি গ্রাহক এবং ব্যবসার মধ্যে সেই ব্রিজ তৈরি করতে সাহায্য করবে। এবং যখন তারা অনুভব করবে যে তারা এমন একটি কোম্পানি থেকে জিনিসপত্র কিনছে যা তাদের মানসিকতা, তাদের নীতিশাস্ত্রের সাথে সঙ্গতিপূর্ণ, তখন আপনি জানেন যে আপনার একটি জীবনব্যাপী গ্রাহক আছে। আপনি এটি সবসময় দেখেন, তাই না? উদাহরণস্বরূপ, আমি জানি না ভিগানরা নির্দিষ্ট প্রতিষ্ঠান বা নির্দিষ্ট জায়গা থেকে কিনবে কারণ তারা তাদের সাথে সঙ্গতিপূর্ণ, এবং একই জিনিস অন্যান্য অনেক ক্ষেত্রেও প্রযোজ্য। এবং যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আপনার গ্রাহক ভিত্তির সাথে একটি শক্তিশালী জোড় তৈরি করবেন।
আপনার দলকে সাজা লক্ষ্যগুলির সাথে যুক্ত করুন। সমগ্র অঞ্চল জুড়ে উদ্দেশ্যগুলি ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটি দল এবং ব্যক্তি বড় ছবিতে তাদের ভূমিকা বুঝতে পারে। এটি সামগ্রিক দায়বদ্ধতার অনুভূতিকে উৎসাহিত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের সিইও আশফারাত দলের সাথে এটিই চলছে। আমি বিশ্বাস করি যে তিনি তার দলের মধ্যে এই আন্দোলনকে উৎসাহিত করেছেন। আমি এটাও বিশ্বাস করি যে এটি তার কাজ বা তার কারণ হলো তারা একই লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যা তিনি অর্জন করতে চাইছেন, এবং তারা এর অংশ হতে চায়। যখন আপনি এটি পাবেন তখন আপনি সত্যিই জানবেন যে আপনি সঠিক পথে আছেন। ভিজুয়াল টুলস, রোডম্যাপ, ড্যাশবোর্ড এবং অন্যান্য ভিজুয়ালগুলি আপনার পরিকল্পনাকে মূর্ত করতে এবং প্রগতি ট্র্যাক করতে সাহায্য করতে পারে, সবাইকে একসাথে যুক্ত রাখতে এবং কাজ করতে পারে। আমি এখন নিউজ 11-এর কথা উল্লেখ করব। আবারও তিনি আমাদের সেই রোডম্যাপটার কিছুটা দেখিয়েছিলেন, তাই না? জরিপের ফলাফলের সহ আমাদের বলা একটি জিনিস, কিন্তু যখন আপনি নিজের চোখে দেখেন তখন এটি আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। এবং এটি আমরা এখানে যা বললাম তার একটি অংশ। সেই রোডম্যাপ এবং ড্যাশবোর্ড এবং ভিজুয়ালগুলিকে ব্যবহার করুন যাতে এটি ঠিক যা বলছে তা আবার জোর দিতে পারে। এবং আমি মনে করি আমরা পরবর্তী পর্যায়ে আরও অনেক কিছু দেখতে পাবো। সুতরাং ব্যবসায় স্বচ্ছতা অর্জন করা একটি গভীর এবং চলমান প্রক্রিয়া হতে পারে। আপনি আরও গভীরে ডুব দিতে পারেন এবং আরও অনেক কিছুতে যেতে পারেন। কিন্তু এই উদ্দেশ্যের জন্য আমি শুধু টেবিলে আনতে চেয়েছিলাম যে ব্যবসায় একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য থাকা অবশ্যই এমন কিছু যা আপনি এখন আমাদের সিইওর সাথে রিয়েলি নির্ভর করতে পারেন। কারণ আমি বিশ্বাস করি যে আমরা এখন কোথায় যাচ্ছি সেই স্বচ্ছতা অনেক পরিবর্তিত হয়েছে। আমি বিশ্বাস করি যে আমরা কি আশা করতে যাচ্ছি তার অনেক বেশি ভিজুয়াল আমাদের কাছে আছে। যাই হোক বন্ধুরা, আজ আমার জন্য এটুকুই। আগামীকাল রবিবার আমার কোনো লাইভ নেই, কিন্তু আমি সোমবার আবার জেনির সাথে মানডে ফান্ডেতে ফিরে আসব এবং সে আপনাদের বলবেন তার বার্থডে কেমন কাটছে এবং আমরা একটু মজাও করব। আপনারা যেখানেই থাকুন না কেন সবার একটি দারুণ সপ্তাহান্ত কাটুক এবং আমরা সোমবার আপনাদের সবার সাথে কথা বলবো। আমার জন্য এটুকুই এখনকার